তাআলার সামনে নিজের আমলনামা নিয়ে যাইতে হবে। পয়গম্বরের কাছে আমরা সুপারিশের জন্য যাইব, গিয়া বলবো, গো নবীজি আমার জন্য একটু সুপারিশ করেন, আমি যেন জান্নাতি হইতে পারি। নিজের আমলনামা পয়গম্বরের কাছে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওরে উম্মত, কি আমলনামা নিয়ে আসছো দেখি, তোমার কোন আমলটা দেখে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার আমলনামা উঠাইবেন, দেখবেন ফজরে আমার নাম নাই, যোহরে হাজিরা উল্টায় দেখবেন যোহরে আমার নাম নাই, আসরের হাজিরা উল্টায় দেখবেন আসরে আমার নাম নাই, মাগরিবে উল্টায় দেখবেন মাগরিবে আমার নাম নাই, এশার আমার নাম নাই। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা আল্লাহর নিয়ামত খাইতেছি, ভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আসরে আসো, নামাজের দিকে আসো। ফজরের মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, শুধু একটা মসজিদ থেকে আওয়াজ কিন্তু আসে না, চতুর্দিকের মসজিদ গুলি থেকে আজান আসে। যোহরে আসে, মাগরিবে আসে, আসরে আসে। আল্লাহ বলবে, বান্দারে ফজরে ডাকলাম, যোহরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, তোরে পাইলাম না। শনিবারে ডাকলাম, রবিবারে ডাকলাম, তোরে পাইলাম না। শুধু জুমার দিন তোরে দেখলাম, দেখা যায়। ওরে বান্দা, আমি তোরে হায়াত দিছি, রিজিক দিছি, সুস্থতা দিছি, তোর জন্য হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করতেছি। আমার হাজার হাজার বান্দারে চোখ দেই নাই, তোরে চোখ দিছি। হাজার হাজার বান্দারে আমি শ্রবণ শক্তি দেই নাই, আমি তোরে শ্রবণ শক্তি দিছি। হাজার হাজার বান্দারে পাগল বানায় রাস্তায় ঘুরাইতেছি, তোরে পাগল বানাই নাই। তোরে সুস্থ সবল দেহ দিয়া, হাজার কোটি নিয়ামত দিয়া, তোরে লালন পালন কইরা ডাকতেছি, আয় 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 আয়। প্রত্যেক দিন 5 বার করে ডাকলাম, শনিও ডাকলাম, রবিও ডাকলাম, মঙ্গলও ডাকলাম, সোমবারও ডাকলাম। গোলাম, তুই একদিনও আসলি না, আমার সাথে এমন রাগটা তুই কেন করলি? পয়গম্বরের কাছে নিয়ে আমলনামা দিলে বলবে, ওরে উম্মত, কি নিয়ে আইছো? ফজরের হাজিরায় তোমার নাম নাই, যোহরের হাজিরাও তোমার নাম নাই, আসরের হাজিরাও নাম নাই, কি দিয়ে রে তোমার জন্য সুপারিশটা করো? আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার আপনার আমলনামা খুলে দিবেন, বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, নে তোর আমলনামা তুই নে, তুই নিজে একটু পর, কি আমলনামা নিয়ে আইস, কি আমলনামা তুমি নিয়ে আসছো রে? তুমি এই আমলনামা দিয়া জান্নাতে যাইতে পারবা? ওরে বাবা, 60-70 বছর জিন্দেগি কাইটা গেছে, এখনো আমি আপনি সতর্ক হয় না, এখনো আমি আপনি মসজিদে যাই না রে। প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, বাবারে আমি আপনি মসজিদে যায় না। কিন্তু খেয়াল রাখবেন, প্রত্যেক দিন কিন্তু বহু মানুষের মৃত্যুর এলান আমার আপনার কানে আসতেছে। এমন কোন দিন নাই, খুব কমই আছে, কারো না কারো মৃত্যুর এলান আমার আপনার কানে আসতেছে না। প্রত্যেক দিন কারো না কারো জানাজার এলান শুনতেছি। এই জীবনে কত মানুষের মৃত্যুর এলান শুনলাম, এই জীবনে কত আপন জনার মৃত চেহারা কাফন ছড়ায়া দেখলাম, এই জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কত আপন জনার লাশ নিয়ে কবরে গেলাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সারা জীবনে কি শুধু অন্যের মৃত্যুর এলান শুনবো? সারা জীবনে কি শুধু অন্যের মৃত চেহারা দেখবো? সারা জীবনে কি শুধু অন্যের কবরে মাটি দিব?
সারা জীবনে কি শুধু অন্যের জানাজার নামাজ পড়বো? এমনটা কিন্তু নয়। আমি যেরকম ভাবে মানুষের মৃত্যুর এলান শুনি, একদিন মানুষ শুনবে যে আমি আপনি দুনিয়ায় নাই। পাড়া প্রতিবেশী কেউ মারা গেলে দৌড়াইয়া গিয়া চাদর সরাইয়া যেরকম ভাবে মৃত চেহারা দেখি, আমার আপনার মৃত্যু হয়ে গেলে মানুষ এলান শুনা দৌড়া যাইবে, আমাকে মসজিদের খাটিয়ায় শোয়া রাখবি বাবা। চাদর সরাইয়া সরাইয়া আপনজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাকে দেখবে। আমার সামনে দিয়ে যেরকম অনেকের বাড়িতে মসজিদের খাটিয়া গেছে, আমাকে আনার জন্য মসজিদের খাটিয়া চলা যাবে। একদল মানুষ গোসলের কাজে ব্যস্ত হয়ে যাইবে, একদল মানুষ কাফনের কাপড় আনার জন্য চলা যাইবে, একদল মানুষ জানাজার এলান করবে। ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মসজিদে আমি আসি না রে, কিন্তু মসজিদের খাটিয়া কিন্তু আমার বাড়িতে যাইতে ভুল করবে না। মসজিদের খাটিয়া যেদিন আমার আপনার বাড়িতে যাইবে, ওই দিন কিন্তু আমাকে আপনাকে মসজিদে আনবে না। জীবনের মতো শেষ একটা তাকবীর দিয়া বলবে যাও যাও যাও। আমি যেরকম বহু মানুষের লাশ কবরে রাইখা মাটি দিলাম, আমার এই দেহটাকে জমিনের বিছানায় রাইখা মাটি দিয়া চলে আসবে। দুনিয়ার অন্ধকার ঘরে আমি থাকতে পারি না। শীতের সময় আমি আপনি দুনিয়ায় থাকার জন্য কত লেপ ওষুধের ব্যবস্থা করি, গরমের দিনে ফ্যান এসির ব্যবস্থা করি রে বাবা। যেদিন কবরে রাইখা আসবে, শীতের দিনের কবরে কে লেপ ওষুধের ব্যবস্থা করবে? গরমের দিনের কবরে কে টাকা আর ফ্যানের ব্যবস্থা করবে? এই জন্য পয়গম্বর বলেন, আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। ওরে উম্মতেরা শুন, যদি নামাজ পড়ো রে, যদি নামাজের হাজিরায় নাম থাকে, আসসালাতু নূরুন ফি মানাজিল আখিরা, তোমার কবরটা অন্ধকার হবে না রে, তোমার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাইবে।